নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজ আমি তোমাদের মার্কস ভার্সেস র্যাঙ্ক অর্থাৎ 2024 সালের তোমাদের ডিপ্লোমার ফার্স্ট ইয়ার অ্যাডমিশান এবং সেকেন্ড ইয়ার অ্যাডমিশানের ক্ষেত্রে মার্কস ভার্সেস র্যাঙ্কের কিন্তু একটা কম্প্যারিজন করব। এমনটা কিন্তু হয়তো তোমাকে অনেকেই বলে রেখেছে যে এত মার্কস পেলে, এত র্যাঙ্ক হলে এই কলেজটা তুমি কনফার্ম পাবে। তো দেখো, তোমাদিকে শুধু আমি একটাই কথা বলবো যে তোমরা যেভাবে মনে করছো প্রসেসটা কিন্তু কমপ্লিটলি আলাদা। কি আলাদা? সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের বিষয় হচ্ছে যে তোমাদের এখন কিন্তু চলছে অনলাইন ফর্ম ফিল আপ বা অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস। তো এই অনলাইন ফর্ম ফিল আপ বা অনলাইন অ্যাপ্লিকেশানটা খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে এই অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটা করো। তো মেনলি দেখো, তোমাদের অনলাইন তোমরা যে ফর্ম ফিল আপ করলে, তোমরা যে এখানে মার্কস সাবমিট করলে, দেন তার বেসিসে কিন্তু অনেক স্টুডেন্ট এখনও তাদের মার্কস সাবমিট করতে পারেনি, যেহেতু তারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট অর্থাৎ মাধ্যমিক বা এইচএস অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট, তারা এখন অবধি তাদের কিন্তু মার্কস সাবমিট করতে পারেনি। তাহলে আজকে দাঁড়িয়ে এখন দাঁড়িয়ে আমি বলতে পারি না যে কত নাম্বারে তুমি কোন কলেজ পাবে। তো তা বলে কি কোনো দিনই বলা যাবে না যে কত নাম্বার পেলে কোন কলেজ পাওয়া যায়। তো দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি, প্রত্যেক বছর কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ স্টুডেন্টরা জেক্সপো বা ভোকলেট, যেটা বর্তমানে ডিপ্লোমার ফার্স্ট ইয়ার অ্যাডমিশান এবং সেকেন্ড ইয়ার অ্যাডমিশানের জন্য ব্যবহার করা হচ্ছে, তো সেখানে কিন্তু অ্যাকর্ডিং টু ফর্ম ফিল আপের ভিত্তিতে কিন্তু র্যাঙ্ক পাবলিশ হয়, সেটা তোমরা একটু জেনে রাখো। তো যদি তুমি ট্রেন্ড দেখো, তো 2010 সালে 11 সালের দিকে যদি দেখি, তখন প্রায় 1 লাখ স্টুডেন্ট ফর্ম ফিল আপ করতো পলিটেকনিক অ্যাডমিশনের জন্য, যেটা 2017, 18, 19 এই সময়তে এসে দাঁড়ায় কিন্তু তোমার প্রায় 55,000, 60,000 এরকম রেঞ্জে। আর যদি 2023 সালের কথা বলো, মাত্র 31,300 স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করেছিল, যেটা কাউন্সিল থেকে অফিসিয়াল ডেটা দেওয়া হয়েছিল। এবং সেখানে তোমরা জানো যে 31,000 স্টুডেন্টের কিন্তু র্যাঙ্ক কার্ড মতো পাবলিশ হয়েছিল, 31,300 মতো স্টুডেন্টের। তো সেক্ষেত্রে আমাদের বা যে কোনো যারা টিচার রয়েছেন ইউটিউবে করছেন, তো তোমাদের পরীক্ষা হবার পরেই তো আমরা বলতে পারি যে কত নাম্বারে তুমি কত র্যাঙ্ক পেতে পারো। আগের বছর যেমন জেক্সপো ভোকলেট পরীক্ষা হয়ে যাওয়ার পর আমি প্রেডিক্ট করেছিলাম যে এই নাম্বারের জন্য এই র্যাঙ্ক হতে পারে। তো সেই মতোই এবারে যতক্ষণ না প্রত্যেকটা স্টুডেন্ট মার্কস সাবমিট করছে কাউন্সিলের পোর্টালে অনলাইন ফর্ম ফিল আপের সময়, এবং যতক্ষণ না জানা যাচ্ছে যে টোটাল কত নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস ফর্ম ফিল আপ করেছে, তার আগে মার্কস র্যাঙ্ক এই বিষয়গুলো বলা কিন্তু অত্যন্ত অত্যন্ত কঠিন বিষয়। ওকে, ইম্পসিবল বলে কিছু হয় না, খুবই কঠিন বিষয়। ধরো এমন হলো যে তোমাদের টোটালে এই বছর 25,000 স্টুডেন্ট ফর্ম ফিল আপ করলো, বাট আমি বললাম যে তোমার যদি 40% নাম্বার এসছে, তুমি 27,000 র্যাঙ্ক করেছো, এই কথাগুলো তো কমপ্লিটলি ভুল হয়ে যাবে না সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো, দেখো যখন মে মাস অবধি তোমাদের ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছে, তো ততদিন তোমরা একটু ওয়েট করে নাও, এবং ফর্ম ফিল আপের পর যখন কাউন্সিল থেকে অফিসিয়াল জানানো হবে যে এত নাম্বার অফ ফর্ম ফিল আপ তাদের হয়েছে, বা তোমাদের রিসেন্ট যে মাধ্যমিক বা এইচএসের রেজাল্ট যতক্ষণ না বেরোচ্ছে, এই বিষয়টা কিন্তু তোমরা তোলা রাখো, এবং তোমরা বাকি বিভিন্ন বিষয়ের কিন্তু প্রিপারেশন এখন থেকেই শুরু করে দিতে পারো। তোমরা জানো যে তোমরা কিন্তু পলিটেকনিকে যেহেতু অ্যাডমিশান নেবে, তো সেই ক্লাসগুলো তোমরা এখন থেকেই প্রিপারেশান করতে পারো। কারণ সত্যি বলতে গেলে এখন আর 6 মাসের বলে কোনো সেমিস্টার হয় না, 3 মাসে কিন্তু সেমিস্টার হচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে তোমরা কিন্তু খুব একটা সময় পাবে না। তাই তোমরা অবশ্যই প্রিপারেশান শুরু করে দিতে পারো, বা তোমরা কিন্তু আগে থেকে কিভাবে কাউন্সিলিং করতে হয়,
ফর্ম ফিল আপের পর কী কী প্রসেস রয়েছে, কাউন্সিলিংয়ের জন্য কী কী প্রসেস রয়েছে, কোন কোন কলেজগুলি ভালো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই চ্যানেল থেকে দেখতে পারো। এবং এর নিজস্ব কিন্তু প্লেলিস্ট রয়েছে জেক্সপো কাউন্সিলিং 2023 বলে, তো সেই প্লেলিস্টগুলো তোমরা কিন্তু ওয়াচ করতে পারো। তো দেখো, যেদিনই তোমাদের অনলাইন কত স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে তার ডেটা প্রোভাইড করা হবে এবং তোমার মার্কস ভার্সেস র্যাঙ্ক সম্বন্ধে ক্লিয়ার একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে, তখন কিন্তু আমি অবশ্যই মার্কস ভার্সেস র্যাঙ্কের অনেক ভিডিও নিয়ে আসবো, এমনকি আমাদের সময়ের অ্যানালিসিস থেকেও তোমাদের বোঝাবো। তো এখন তোমরা এই বিষয়টা নিয়ে খুব বেশি ডাউট করো না, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শেষ হলে আমি এই বিষয়ে আরও ডিটেলসে ভিডিও আনবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।